অন্তর্বর্তীকালীন সরকার এখন বর্তমানে আইসিইউতে অবস্থান করতেছে। সুতরাং আইসিইউর পেশেন্ট দিয়া এদেশে সুষ্ঠু সকল দলের অংশগ্রহণ নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব বলে বাংলাদেশের মানুষ মনে করে না। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, সকল সময়ে সকল নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার স্বার্থে জাতীয় পার্টি সবসময় নির্বাচনে অতীতেও অংশগ্রহণ করেছে, ভবিষ্যতে অংশগ্রহণ করবে। নবীনগরে জাতীয় পার্টি পূর্ব সুসংগঠিত ছিল, এখনো জাতীয় পার্টি অন্যান্য দলের চেয়ে জাতীয় পার্টি সুসংগঠিত। উপজেলা আমাদের পূর্ণাঙ্গ কমিটি পূর্বেই আছে, এখন আমরা আবার সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে একটা বৃহত্তর সম্মেলনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কমিটি আবারও আমরা উপস্থাপন করব। পিআর পদ্ধতির নির্বাচনের সাথে বাংলাদেশের মানুষ পরিচিত না, জনগণের এই নির্বাচনের সাথে পরিচিত নন। সুতরাং এই পিআর পদ্ধতির নির্বাচন আমরা চাই না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের গণতন্ত্রের জন্য এবং আপাময় জনগণের জন্য একটা মহা সংকট হবে। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু জনপ্রতিনিধিদের কাছে তাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন এই চাওয়া পাওয়া নিয়ে কিন্তু এই জনগণ আসে। সংসদ সদস্য কিংবা ওই এলাকার জনপ্রতিনিধি, তিনি যদি মন্ত্রীও হন, তার কাছে যাওয়ার সুযোগ থাকে। পিআর পদ্ধতিতে এটা একটা ডিজাস্টার হবে। তবে পিআর পদ্ধতি উচ্চ কক্ষের জন্য হতে পারে, যেমন মহিলা আসনগুলি এক ধরনের পিআর পদ্ধতির মতোই কিন্তু নির্বাচিত হয়। তো আমরা যদি সংসদ নির্বাচনটা স্বাভাবিক অন্যান্য সময় যেভাবে হয় এভাবে যদি হয়, আর পিআর পদ্ধতিটা সংসদ নির্বাচনের পরে সংসদে একটা অ্যামেন্ডমেন্ট এনে তারপরে উচ্চকক্ষ গঠন করা যেতে পারে, সেটা পিআর পদ্ধতির মানে সংসদে প্রতিনিধিত্বকারী দলের ক্রমানুগত এই নির্ণয়ের মাধ্যমে সংখ্যা নিরূপণ করে আমরা উচ্চকক্ষ সেটা পিআর পদ্ধতিতে করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ না, সুতরাং দেশের মানুষের কাছে দৃশ্যমান হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না। জাতীয় পার্টি এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে অটুট থাকবে, দেশের মানুষের মধ্যে কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি সম্প্রীতি বজায় থাকবে, এই চ্যালেঞ্জ নিয়ে জাতীয় পার্টি এই জনগণের পাশে। সর্বোচ্চ জনপ্রিয় নেতা জননেতা আলহাজ কাজী মামুন রশীদ সাহেব ইতিমধ্যে 2টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা নবীনগরের আপামর জনতা ওনাকে আন্তরিকতার সহিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আমরা বিশ্বাস করি যদি একটি ফেয়ার নির্বাচন হয়, নবীনগরের মাটি থেকে আমাদের জাতীয় পার্টির প্রার্থী, জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব জনতা কাজী মামুন রশীদ সাহেব বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ নির্বাচিত হবে। নির্বাচনের ব্যাপারে আমরা শতভাগ বিশ্বাসী যে কাজী মামুন রশীদ এই অঞ্চলের জনপদের মানুষ, উনি সকলের আস্থার প্রতীক। আমি বিশ্বাস করি উনি নির্বাচন ছাড়াও মানুষের কল্যাণে উনি সর্বদাই কাজ করে থাকেন। সেই ক্ষেত্রে আগামী নির্বাচন আমরা শতভাগ আশাবাদী যে উনি এই নবীনগরের জনপ্রতিনিধি হবেন ইনশাআল্লাহ।